কথা বিনিময় করলে আমরা বুঝে ফেলি। সেই কালচারাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জানার পরে আমার এটা সুবিধা হলো যে পরবর্তী কাজ যা করব তার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রেখে আমি তাকে কোশ্চেন করবো এবং কাজ চালিয়ে দেবো। তাহলে কাজ করতে সহজ হবে, সময় ব্যয় হবে না। এরপরে পেশেন্টের সাথে হ্যান্ডশেক করার পর নিজের পরিচয় দিয়ে তারপরে কাজ শুরু করার এরপরে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আনড্রেসিং অফ দ্য স্পেসিফিক পার্ট অফ দ্য বডি। প্রপারলি আনড্রেসিং করতে হবে। যদি অ্যাবডোমেন হয় তাহলে আমাদের পেশেন্টের গেঞ্জি শার্ট যা আছে এগুলো ওপেন করে তার পারমিশন নিয়েই করতে হবে। যদি লোয়ার লিম্ব হয় সেক্ষেত্রে বা আপার লিম্ব হয় সেক্ষেত্রে প্রপার এক্সপোজ যদি করি আমরা পেশেন্টের লোয়ার লিম্ব, আপনি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তো পেশেন্টের প্রাইভেট এরিয়া যদি প্রপারলি সিকিউর করি এবং স্ট্রংলি সিকিউর করতে হবে, হ্যাঁ, তাহলে সে মেন্টালি ফ্রি থাকে। আদারওয়াইজ সে যদি রিজিড থাকে, আমি যে কাজগুলো করবো সেগুলো ফাইন্ডিংসগুলো অ্যাবনর্মাল আসবে। আর যদি হাত পা বাঁকা করি, হ্যাঁ, ফ্লেকশন এক্সটেন্ড করি, সেক্ষেত্রে দেখবো যে হাইপারটোনিয়া মনে হবে। আমি যদি সে যদি অ্যাংশাস থাকে তার প্রাইভেট পার্ট নিয়ে আমি যদি জার্ক দেখি, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে যে তার জার্কগুলো এক্সাজারেটেড দেখাচ্ছে। ঠিক আছে, এই জন্য এই কাজটা প্রপারলি করার পর তারপরে কাজ শুরু করতে হবে। তো আমরা লোয়ার লিম্ব এক্সামিনেশন করার সময় আমাদের কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে? আমাদের লাগবে মেজারিং টেপ আর একটা ক্লিনিক্যাল হ্যামার। তো এক্সামিনেশন, নিউরোলজি এক্সামিনেশন অনেকগুলো পার্ট সবসময় বলে আসছে, যেমন মোটর ফাংশন অফ লিম্ব, দেন করি আমরা সেন্সরি ফাংশন অফ দ্য লিম্ব, দেন ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন। মেনিনজিয়াস আছে না, ইনফ্লামেশন হয়, সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। সেরিবেলাম আছে না বডিতে, সেরিবেলার ফাংশন দেখি আমরা। লাস্টে আলটিমেটলি আমরা দেখব পেশেন্টের প্যাটার্ন অফ ওয়াক, যেটাকে বলে গেইট এক্সামিনেশন। প্যাটার্ন অফ ওয়াককে বলা হয় গেট, হ্যাঁ, গেট এক্সামিনেশন। অনেকগুলো গেট আছে, ঠিক আছে, স্পাস্টিক গেট, হেমিপ্লেজিক গেট, সিজার গেট, তারপরে ওয়ার্ডলিং গেট আছে না, ফেস্টিনেট গেট, স্ট্যাম্পিং গেট, হাই স্ট্যাম্পিং গেট, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা পরবর্তী লাস্টে। তো মোটর ফাংশন এক্সামিনেশন করতে গেলে আমাদের অবশ্যই এক্সামিনেশন যা করবো তার থিওরি জানতে হবে, হ্যাঁ, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে পারি। তো মোটর ফাংশন এক্সামিনেশনে প্রথমে আমাদের ইন্সপেকশন, দেন ম্যানুয়াল এক্সামিনেশন, ঠিক আছে। তো ইন্সপেকশনে আমাদের দেখবো আমরা কি, যদি লোয়ার লিম্ব এক্সামিনেশন হয় প্রপার এক্সপোজ করার পর আমরা দেখবো যে লোয়ার লিম্বে মাসেল ওয়াস্টিং আছে, মাসেল ওয়াস্টিং আছে কিনা, হ্যাঁ, যদি ওয়াস্টিং থাকে সেটা কি রাইট না লেফট, সেটা কি প্রক্সিমাল না ডিস্টাল, ঠিক আছে। দেন দেখবো আমরা লোয়ার লিম্বের ইনভলন্টারি মুভমেন্ট। বিভিন্ন ধরনের ইনভলন্টারি মুভমেন্ট আছে, একটা হলো টিক্স, একটা হতে পারে কোরিয়া, হতে পারে অ্যাথেটোসিস, হতে পারে হেমিবেলিসমাস, হ্যাঁ, হতে পারে সিম্পল ট্রেমর, ঠিক আছে। তো টিক্স মানে আছে, এগুলো ডিটেলস শিখবে তোমরা বই পুস্তক থেকে। ইনভলন্টারি মুভমেন্ট দেখবো, এছাড়া দেখবো আর কি ফেসিকুলেশন অফ দ্য মাসেল। তো লোকালাইজ মাসেল যদি বাংলায় বলে মাংসপেশি লাফায় বা কাঁপে, যেটা বলে ফেসিকুলেশন, লোকালাইজ মাসেল কন্ট্রাকশন। কোনো থাই বা কাপ মাসেল যদি ইনভলন্টারিলি অটোমেটিক কন্ট্রাকশন করে তখন এটাকে বলি আমরা ফেসিকুলেশন, ঠিক আছে।
তো ফেস ইনফ্লেশন আছে কিনা দেখব। পাশাপাশি অনেকের দেখা যায় লিম্ব, হ্যাঁ, পায়ের আঙ্গুল বা পায়ের নি জয়েন্ট পর্যন্ত কাটা থাকে, তো এটাকে পার্শিয়াল বা কমপ্লিট লস অফ লিম্ব, এটা কি বলি আমরা? অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব। ঠিক আছে, অ্যাম্পুটেশন আছে কিনা, এগুলো আমরা দেবো। আরেকটা দেখি যে ট্রপিক্যাল চেঞ্জ অফ দ্য স্কিন অ্যাজ এ হোল, টোটাল লিম্বের স্কিনের মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা। স্কিনের নর্মাল ক্যারেক্টার কীরকম, হেয়ার ফলিকল থাকে, একটু সেটা রাফ থাকে, একটু কম শাইনিং থাকে, নেলগুলো কেমন, নেলও তো স্কিনের একটা অংশ, নেল যদি ব্রিটল থাকে বা নেলে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, অনাইকোমাইকোসিস, এগুলো আছে কিনা। স্কিন ট্রপিক্যাল চেঞ্জ হতে পারে, হেয়ার লস, স্মুথ স্কিন এবং শাইনিং অফ স্কিন, স্কিন শাইনিং, হেয়ার লস আর কি স্মুথনেস, এগুলো হলো ট্রপিক্যাল চেঞ্জ অফ স্কিন। কিসে হয়, যেমন পেরিফেরাল নার্ভ যদি নিউরোপ্যাথি থাকে তাহলে হেয়ারগুলো লস হয়, স্কিন শাইনিং হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমরা ইন্সপেকশন করে দেখবো। দেন দেখবো আমরা করবো কি ম্যানুয়াল এক্সামিনেশন, হাতের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। তো ম্যানুয়াল এক্সামিনেশনে আমরা কী করি, বাল্ক অফ মাসেল দেখি। 1 নম্বর স্টেপ হলো মাসেল বাল্ক দেখা, হ্যাঁ, বাল্ক মাসেলের থিকনেস। এই যে প্রথম ইন্সপেকশনে আমরা আন্দাজ করলাম যে পেশেন্টের মাসেল ওয়াশ ঠিক আছে, রাইট লার্নিং। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো মেজারিং টেপ দিয়ে বাইল্যাটারাল সেম লেভেলে ডায়ামিটার দেখবো, লিঙ্গের থাইয়ের ডায়ামিটার এবং লেগের ডায়ামিটার কী দিয়ে দেখবো, মেজারিং টেপ। দেন এটা হলো বাল্ক অফ মাসেল অ্যাসেস করা। সেকেন্ড স্টেপ হলো টোন অফ মাসেল, যে কোনো জয়েন্টের এগেনস্টে লিম্বের ফ্লেকশন এক্সটেন্ড করে মাসেলের টোন দেখবে। তো নর্মাল মাসেলের একটা কন্ট্রাক্টাইল স্টেট থাকে যেটাকে বলা হয় মাসেল টোন, পার্শিয়াল কন্ট্রাক্টাইল স্টেট অফ স্কেলিটাল মাসেল, এটা হলো মাসেল টোন। তো মাসেল টোন বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। কম হলে বলে হাইপোটোনিয়া, আর বেড়ে গেলে হাইপারটোনিয়া। ঠিক আছে, সেটা আছে কিনা, যেতে তাহলে আমাদের লিম্ব ফ্লেকশন এক্সটেন্ড করে আমাদের বুঝবো হাতের মধ্যে যে পার্শিয়াল রেজিস্ট্যান্স যদি পাই আমি ডিউরিং ফ্লেকশন এক্সটেনশন, তাহলে সেটা হবে নর্মাল টোন অফ মাসেল। ঠিক আছে, বেশি বা কম সেটা নিজের সাথে নিজের অভিজ্ঞতা দিয়ে আমরা কম্পেয়ার করে ডায়াগনোসিস করব যে হাইপারটোনিয়া অর। ঠিক আছে, নেক্সট স্টেপ হলো মাসেল পাওয়ার। পেশেন্ট কন্ট্রাক্ট বা রিল্যাক্সেশন মানে ফ্লেকশন এক্সটেনশন করবে লিম্ব নিজের ইচ্ছায়, আমি বাধা দিয়ে দেখব যে আমার বাধাটা বেশি স্ট্রং না তার ফ্লেকশন এক্সটেনশন বেশি স্ট্রং। সে যদি ফ্লেকশন করে আমি সেভাবে অপোজিট ডিরেকশনে রেজিস্ট্যান্স দেব। তো আমি তার মাসেলের পাওয়ারের, মাসেলের অ্যাকশনটাকে রেজিস্ট করে যে তার মাসেলের নর্মাল অ্যাক্টিভিটিস সেটা আমি অ্যাসেস করব। এটা হলো মাসেল পাওয়ার। সে মাসেল পাওয়ার আছে গ্রেডিং যদি করে 0 to 5, 6টা গ্রেডিং। হ্যাঁ, এটাকে বলা হয় এমআরসি গ্রেডিং। কি বলে? এমআরসি গ্রেডিং। ঠিক আছে, নেক্সট হলো জার্ক। লিম্বের আমরা কি দেখব, জার্ক দেখব। জার্ক মানে হলো রিফ্লেক্স, জার্ক বলবো আমরা পরে, আগে বলবো রিফ্লেক্স। ঠিক আছে, লিম্বের রিফ্লেক্স দেখি আমরা। হ্যাঁ, তো রিফ্লেক্সটা হয় কীভাবে, রিফ্লেক্স আর্কের মাধ্যমে। ঠিক আছে, রিফ্লেক্স আর্ক বলছিল, তো সেখানে রিফ্লেক্সটা 2 ধরনের হইতে পারে, একটা ডিপ রিফ্লেক্স আর একটা হলো সুপারফিশিয়াল রিফ্লেক্স। তো লোয়ার লিম্বের ডিপ রিফ্লেক্স হলো দুটো, একটা হলো অ্যাঙ্কেল জার্ক আর একটা হলো নি জার্ক। নাকি আগে অ্যাঙ্কেল জার্ক পরে নি জার্ক, কোনটা করবো? অসুবিধা আছে ওটা আগে পরে করলে? সিরিয়াল ভাবে করতে হবে। হ্যাঁ, আগে নি জার্ক পরে অ্যাঙ্কেল জার্ক করবে। হ্যাঁ, ডিপ রিফ্লেক্স। ঠিক আছে, কেন?
নিজের আগে কেন? স্যার যেহেতু এটার মানে নার্ভটা স্যার L3 L4 এই কারণে এটা আগে। আমরা এক্সামিনেশন করতেছি কি মোটর সিস্টেম না সেন্সরি? মোটর সিস্টেম। মোটর সিস্টেমের ডিজিজগুলো শুরু হয় প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্ব দিয়ে এবং শেষ হয় ডিস্টাল পার্টে গিয়ে। আলটিমেটলি প্রক্সিমাল ডিস্টাল উভয়ই ইনভলভ হয়। যে কোনো ডিজিজ মোটর সিস্টেমের শুরুটা হয় প্রক্সিমাল পার্ট দিয়ে, তো নিজ একটা প্রক্সিমাল সেটা আগে করতে হবে। আপার লিম্বের যেমন তোমার বাইসেপস আছে, ট্রাইসেপস আছে, দেন সুপারনেটর জার্ক আছে, তিনটা জার্ক। বাইসেপস এবং সুপারনেটর জার্কের রুটগুলো এক, তার সুপারনেটর জার্ক, সুপারনেটর মাসেল, সুপারনেটর মাসেল এখানে থাকে না, সুপারনেটর জার্ক। বাইসেপস এবং সুপারনেটর জার্কের রুটগুলো সেম, তারপরে ট্রাইসেপসের রুটগুলো, তারপরে হফম্যান সাইনের রুটগুলো আপার লিম্বে। কিন্তু আমরা করি কি প্রথমে বাইসেপস তারপরে ট্রাইসেপস, যেহেতু দুইটা প্রক্সিমাল শেষ করবো আগে, তারপরে ডিস্টাল আছে সুপারনেটর জার্ক, তার ডিস্টালই আছে হফম্যান। এই প্রক্সিমাল থেকে ডিস্টাল এটা সিরিয়ালভাবে করতে হয় ডিউরিং মোটর ফাংশন অ্যাক্টিভেশন, ঠিক আছে। আচ্ছা, ডিপ রিফ্লেক্স যদি দেখি লোয়ার লিম্ব, সেখানে ডিপ সুপারফিশিয়াল রিফ্লেক্স, লোয়ার লিম্বের সুপারফিশিয়াল রিফ্লেক্স একটা আছে প্লান্টার সারফেসে দেখি প্লান্টার রিফ্লেক্স, অ্যান্ড আর এখানে আছে রুট অফ দ্য থাইয়ে প্রিমাস্টারিক রিফ্লেক্স। কি রিফ্লেক্স? ঠিক আছে, প্রিমাস্টারিক রিফ্লেক্স। তো এগুলো রুটগুলো জানতে হবে রিফ্লেক্সগুলো, হ্যাঁ, কারণ যে রিফ্লেক্সটা অ্যাবনর্মাল তার রুটগুলো অ্যাবনর্মাল। সেই রুটগুলো কোথা থেকে আসছে? নার্ভের রুটগুলো, হ্যাঁ, প্যাথোলজি ওই অংশ। মানে প্লান্টার রিফ্লেক্স এক্সটেনসর, তার মানে এই প্যাথোলজিটা প্লান্টার রিজনের নাম। কোথায়? সে রুট অনুসারে তার রুটগুলো কোথায়, সেখান থেকে আমরা কাউন্ট করে সেই জায়গার ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসে পৌঁছব, ঠিক আছে। তা হ্যামার আছে তোমাদের? হ্যামার দাও, মেজারিং টেপ দাও, তোমরা দূরের থেকে যারা তারাও দেখো, হ্যাঁ।